সো ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ যে আমি আর বাইকটি আজকে ওয়াশ করব। ঠিক আছে, তো আজকে ওয়াশ করব আমি এবং আমার ভাস্তা দুজন মিলে গিয়েছি ওয়াশ করতে। মানে আমাদের এখানে একটা ট্যাঙ্কি আছে পিএইচই, তো সেখানে আমরা একটু গিয়েছিলাম, গিয়ে মানে বাইকটাকে একটু পরিষ্কার করবো সেই জন্য। তো তো জল দিয়ে পরিষ্কার করবো ভালোভাবে, এবং প্রচুর ধুলো বালি লাগে এই বাইকটাতে। ঠিক আছে, যারা রয়্যাল এনফিল্ড কিনবে, মানে হান্টার যারা আছে যাদের কাছে, তোমরা হয়তো জানো যে রয়্যাল এনফিল্ডের যে যে মানে খুব মানে চাকাতে, পিছনের চাকাতে, অন্তত পিছনের চাকাতে এত ধুলো জমে, রাস্তা খুব ধুলো জমে, এবং সবসময় মানে বালি লেগে থাকে যে কোনো জায়গায়। সবসময় মানে মুছামুছি করতে হয়, মানে মুছামুছি সবসময় আমার বাইকের পক্ষেও ভালো না, তবুও কিন্তু করতে হবে, কি যায় না, কারণ খুব ধুলা লাগে এবং গাড়িটা ধুলো মানে প্রচুর লাগে, এটাই আর কি। আর নতুন বাইকে যদি ধুলো লাগে অবশ্যই খারাপ লাগবে, তাই কি না? ভালো তো লাগবে না, খুবই খারাপ লাগে। এবং বাইকটার যত্ন করতেও খুব ভালো লাগে, কারণ যদি পরিষ্কার না রাখে কেমন যেন লাগে, মনটা খারাপ লাগে। সেই জন্য বাইকটাকে আমি সবসময় পরিষ্কার রাখি। তবে এটা আমি সবসময় পরিষ্কার বলতে, আমি বাইকটা কেনার পর মানে 1 মাস হয়ে গেল, 1 মাস পর কিন্তু আমি মানে নিজে হাত দিয়ে একটু পরিষ্কার হাত দিয়ে জল দিয়ে ধুবো আসলে, ধুচ্ছি আর কি। তো বাইকটা কিন্তু একবার সার্ভিসিং হয়ে গেছে। ঠিক আছে, তো সার্ভিসিং মোটামুটি কস্ট, মোবিল চেঞ্জ করেছে। ঠিক আছে, তো 1350 মতো হয়েছে প্রথম সার্ভিসিং। ঠিক আছে, সেরকম কোনো কিছুই মানে লাগেনি, এক্সট্রা লাগেনি বলতে মানে কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে হয়নি যে এটা প্রবলেম। আমার মোটামুটি কোনো কিছুই প্রবলেম ছিল না। তো পিছনের ব্যাগটা একটু টাইট মনে হচ্ছিলো, সেই জন্য ওটাকে বলছিলাম। আর এই বাইকটার আমি একটা তোমাদেরকে বলছি, এক সাইডে হ্যান্ডেল লক হয়, হ্যাঁ, আমার কিন্তু অন্য একটা সাইডটা আছে, মানে অন্য সাইডে লক হয় না। যেমন তোমাদের কি যদি হান্টার বাইক থাকে অবশ্যই বলবে যে তোমাদের এক সাইডের, দু সাইডে কি লক হয়? আমার কিন্তু এক সাইডে লক হয়। তো ওটা আমি বলছিলাম, তবে সেটা সলভ করতে পারেনি, মানে হয়তো যেটা লক লাগার অপশনটা ওখানে আছে অন্য সাইডের, ওটাতে মনে হয় ভালো করে চাপ মানে পড়ছে না। তারপর চেন স্প্রে করেছি আমি ওখানেই, কোম্পানি থেকেই। তো চেন স্প্রে করার পর প্রথমে এটা মানে কি বলবো, মানে খুব ধুলো, মানে তেলটা যে থাকে চেনের তেলটা খুব মানে যেখানে সেখানে লেগে যায় আর কি। চাকাতে তো পুরো ভর্তি হয়ে গেছিলো লেগে, তার মধ্যে আবার মানে ধুলোবালি লেগে একদম ভর্তি হয়েছিল। তো অবশ্যই চেন ক্লিন অ্যান্ড চেন লুপ মানে করে নিতে হবে মাঝে মধ্যেই। ঠিক আছে, তো আমি হালকা একটু শ্যাম্পু দিচ্ছি, কারণ শ্যাম্পু গাড়ির পক্ষে খুব খারাপ, মানে শ্যাম্পুটা সবসময় দিতে হয় না। ঠিক আছে, তো শ্যাম্পু কিন্তু ইউজ করবে না। তবে আমি অর্ডার দিয়েছি, মানে যে শ্যাম্পু মানে বাইকের হচ্ছে যে গাড়ি বা বাইকের যে ধোয়ার জন্য যে শ্যাম্পুগুলো বের হয় সেগুলো। ঠিক আছে, সামান্য একটু শ্যাম্পু দিয়ে জাস্ট খালি একটু ধুয়ে নিচ্ছি, কারণ শ্যাম্পুটা দিলে একটু খসখস হয়ে যায়। ঠিক আছে, আর শ্যাম্পুটা একটু ক্ষতিও করে কালারের পক্ষে বাইকের, সেজন্য শ্যাম্পু ইউজ না করাই ভালো। তো যেটা মানে পাওয়া যায় কিনতে, সেটাই কিনতে হবে। আর ভালোভাবে পরিষ্কার রাখতেই হবে বাইকটা। তার মধ্যে মাঝে মধ্যে চেন লিবু করে নেবে 1000 কিলোমিটার ক্রস যখনই হয়ে যাবে তখনই। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। তো প্রত্যেক 1000 কিলোমিটারে করলে ভালো। আর বর্ষাকালে হলে বেশি, মানে যদি দেখতে পাচ্ছ যে খুব নোংরা হচ্ছে, তাহলে কিন্তু দিতে হবে। তো আমি চেন ক্লিন একবার যেহেতু করে নিয়েছি, তো আমি মোটামুটি 1000 কিলোমিটার এখনও হয়নি, তো আমি এখনও অর্ডার দিইনি। কোন কোম্পানির সব থেকে চেন ক্লিন এবং চেন লুপ ভালো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের জানা থাকে। এবং দিব মানে 1000 কমপ্লিট হওয়ার পর আবার চেন ক্লিন করতে হবে। আর এই বাইকটা মানে যারা চালাবে খুবই ভালো আমি বলবো,
ব্রেক সিস্টেমটা প্রচুর ভালো, প্রচুর মানে যেটুকু মানে ভালো, একদম খুব ভালো, মোটামুটি বলা যায় ভালোই আমার হিসেবে, পিছনের সামনে দুটোই। আর বাইকের যে পারফরমেন্স মানে খুবই ভালো। রয়্যাল এনফিল্ড প্রথম নিয়েছেও, প্রথম চালাচ্ছি, মানে আমাদের অন্য বাইক আছে, তো রয়্যাল এনফিল্ড খুবই ভালো, মানে এবং পাওয়ার খুব, ইঞ্জিনের একদম সেই মানে হেভি আর কি, যেমন মানে চলে আর কি, ব্যাপক আকারে স্পিডে চলে আর কি, মোটামুটি ভালো স্পিড যেটুকু দরকার সেটুকু, ঠিক আছে। বেশি ও মানে আমি হলো সম্পূর্ণ চালাইনি তো, ঠিক আছে, তবে আমি ভিডিও দেখি 130 প্লাস আর কি স্পিড আছে, তবে 130 যাওয়ার মতো এখন আমার এখনো এক্সপিরিয়েন্স হয়নি, আমি 100 অবধি গেছি। এবং এই বাইকটার নর্মাল স্পিড তোমাদেরকে বলবো 80-80-র উপর যখন যাবে তখন একটু স্পিড মনে হবে, ঠিক আছে, আমি চালিয়েছি তো, বুঝতে পারছো তো, এটা আর কি মানে খুবই ভালো চালানোর পক্ষে। সো ফাইনালি একদম গাড়িটা চকচক করছে, সাইন মারছে দেখো। গাড়িটা পরিষ্কার করে থেকে আনা হলো। এখন একটু রোদটা হালকা থাকবে, তারপর ছায়া নিয়ে যেতে হবে। ফাইনালি এটা লুক আসছে।